গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমি তোমাদের ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে বাটার চিকেন রেসিপি। তো তাড়াতাড়ি চলো শুরু করে দিই। আর আজকে যেহেতু সানডে, আর সানডেতে আমি কিছু না কিছু চিকেনের কিছু না কিছু বানাই। তো আজকে ভাবলাম বাটার চিকেনটা বানানো হয়নি, তো আজকে ভাবলাম বাটার চিকেনটাই বানাই আর তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটাকে। তো চলো তাড়াতাড়ি করে বানানো শুরু করে দিই। তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমে একবার চিকেনটা ম্যারিনেশন করে রেখেছি। এখানে আমি আদা রসুন, একটা লেবুর ছোট্ট একটা লেবুর রস দিয়েছি আর নুন, এটা দিয়ে ম্যারিনেশন করে রেখেছি কিছুক্ষণ আগে। আর এখন আমি দ্বিতীয় ম্যারিনেশনটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি। প্রথমে দেব তেল, তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু বিট নুন, এরপর দেবো একটু কসুরি মেথি, এরপরে দেবো আমি এই যে দইটা আমি এরকম করে জল ঝরে নিয়েছি। এগুলো ভালো করে এখন মিক্স করে নেব। আর নুনটা দিলাম না, নুনটা আমি অলরেডি ম্যারিনেশনের সময় দেওয়া আছে। তো এখন আমি এই যে এটার মধ্যে ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দেবো। যে এক্সট্রা জলটা আছে এটা এই যে তার তো এক্সট্রা এটার মধ্যে জলটা আছে এটা দেবো না, এটা দিয়ে ভালো করে এখন ওইটা মেখে নেব। এখানে ম্যারিনেশনটা করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আগে গ্রেভিটার জন্য আমি আগে রেডি করে দিই, তারপরে চিকেনটা তাওয়াতে ফ্রাই করব। তো তোমরা দেখতে থাকো। তো কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু সাদা তেল। এই তেলের মধ্যে এখন দিয়ে দেবো এই কেটে রাখা টমেটোগুলো। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। এখানে আমি বড় একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 3টে শুকনো লঙ্কা আর আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম। এর মধ্যে সামান্য একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু নুন। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে এটা একটুখানি সেদ্ধ করে নেব গ্রেভির জন্য। তখন হচ্ছে আমি ম্যারিনেশন একটা জিনিস স্কিপ করেছি, তো ওটাও দিয়ে দিই এখন। এটা হচ্ছে গরম মশলা, এটা আমি তখন স্কিপ করে গেছিলাম। এটা একটু ভালো করে ম্যারিনেশন করে রেখে দিই আর একটু সময়ের জন্য। রেখে দিলাম। এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তো হয়েই গেছে দেখতে পাচ্ছ। এখন এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নেব, পেস্ট করে নেব মিক্সিতে। তো তাওয়াটা গরম করে দিয়েছি আর এখানে তেলটাও ব্রাশ করে নিয়েছি। এখন দিয়ে দেব চিকেনগুলো। চিকেন কটা আগে ভেজে নিই। মশলাটাও দেখতে পাচ্ছ পেস্ট করে নিয়েছি, ভালো করে একদম মিহি করে পেস্ট করেছি এটা। তো এখন এরকম করে কাঁটা চামচ দিয়ে উল্টে দেবো চিকেনগুলো।
তো এখানে দেখতে পাচ্ছ চিকেনগুলো পুরো ভালো মতন ফ্রাই হয়ে গেছে। তো এই অবস্থাতেও খাওয়া যেতে পারে চিকেন টিক্কার মতন, তাই না? তো এখানে আমি এখন গ্রেভিটা বানানো শুরু করছি। আমি এখানে সাদা তেল আর বাটার চিকেন, যেহেতু বাটার তো লাগবেই। তো এখানে আমি দুটো ওই কিউবের বাটারগুলো পাওয়া যায় না, ওটা দুটো নিয়েছিলাম। তো দুটো ওই বাটার দিয়ে দিয়েছি এখানে, আর একটুখানি সাদা তেল নিয়েছিলাম। তো এরপরে দিচ্ছি আমি আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা। তো এটা 2 মিনিটের মতন ভালো করে একটুখানি বাটারের সঙ্গে মিশিয়ে নেব। তারপরে যে বাকি মশলাগুলো আছে, যেমন হলুদ পাউডার দিলাম প্রথমে, তারপরে জিরে দিলাম, তারপরে ধনে পাউডার, তারপরে দিলাম কাশ্মীরি লাল মির্চ পাউডার, আর তারপরে পরিমাণ মতো স্বাদ মতো নুনটাও একবারে দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে একটু মিশিয়ে নেব বাটারের সঙ্গে। তারপরে এখন আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম। এইটাই হচ্ছে মেন মশলা। একবারে বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম একবারে অ্যাড করে, পরে আর জল দেব না, এই একবারেই জল দিয়ে দিলাম। তো এখন এটা ভালো করে সব মিশিয়ে নেব মশলার সঙ্গে। তারপরে এটা ফুটতে দেব, যতক্ষণ না ফুটছে এটা, তারপরে আমি চিকেনগুলো অ্যাড করব না। এখন এই যে দেখতে পাচ্ছ এখন ভালো করে গ্রেভিটা ফুটে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। তো প্রথমে না এরকম থালার মধ্যে দিয়ে ঢেলে দিতেছিলাম, তো ভাবলাম তারপরে ছিটকে মিটকে এদিক ওদিক চলে যাবে, তাই ভাবলাম অল্প অল্প করে দিই প্রথমে। তো তাই জন্য আবার ওইটার মধ্যে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। তারপরে শেষে অল্প কটা ছিল, ওইটা থালা শুদ্ধই ঢেলে দিয়েছি পরে। তো এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। এখন চিকেনটার সঙ্গে গ্রেভিটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাও একটু খানিকক্ষণ ফুটতে দেব, তারপরে তোমাদের বলছি। তো এই অবস্থাতেই কেমন লাগছে জানিও। তো অলমোস্ট হয়েই গেছে। এখন আমি এটা ভালো মতন ফুটতে দেবো 10-15 মিনিটের মতন 15 মিনিটের মতো রেখেছি আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে। তো তারপরে আবার ঢাকা তুলে আবার দেখাচ্ছি। তো এখানে 15 মিনিট হয়ে গেছে। তো ঢাকা আমি তুলে দেখে নিচ্ছি যে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ অলমোস্ট হয়েই গেছে। এখন একটা দুটো জিনিস বাকি আছে দেওয়া। তো চিকেনটার একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি পরে যে লাস্টে যে কি দিচ্ছি। তো এখানে শেষেও দিচ্ছি একটুখানি কসুরি মেথি, ওটা আমি ক্রাশ করে নিয়েছিলাম ভালো মতন। আর এখানে নিয়েছি 1.5 চামচের মতন ক্রিম, ফ্রেশ ক্রিম, যে আমুলের ক্রিমটা পাওয়া যায় না ওইটা। তো ওইটা দিলাম। আর এখানে দিয়েছি 1/2 চামচের মতন মধু। তো এটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। তো মিশিয়ে নিলে এটা আমার হয়েই গেছে। তো এখন আমি নামিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। তো এটা আর একটুখানি 1 মিনিটের মতন ফুটতে দেবো, তারপরে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখে নাও। তো এখানে আমি একটা সার্ভিং বলে নামিয়ে তোমাদের আবার একটু ওপর দিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে দেখাচ্ছি। তো এই অবস্থাতে দেখে তোমরা বলো কেমন হয়েছে। আর যদি আমার বাটার চিকেনের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন বন্ধু এসছো। আর তোমাদের কাছ থেকেও দেখাচ্ছি, একবার উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি। তারপরে আবার এই দেখে নাও এখন, আর দেখে জানিও কিন্তু কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ, খুবই ভালো হয়েছে খেতে। এত সুন্দর টেস্ট হবে আমি নিজেও ভাবতে পারিনি। তো কমেন্ট করে জানিও যে দেখতেও কেমন হয়েছে, আর খেতে আমি তো বলেই দিলাম দারুণ হয়েছে।